क्या आपने CSA क्रिएटिव टॉक्स का 24th एपिसोड देखा? मैंने अभी तक नहीं देखा। आ जाओ साथ में देखते हैं। এখানে কি টুকটাক ইচ্ছা হলে করি, লিখি। হয়তো বাড়িতে আছি, ফ্রি টাইমে আছি, আমরা আছি, তো বসে গেলাম 2-4 লাইন লেখালেখি কিভাবে এলো হঠাৎ করে? লেখালেখিটা কবে থেকে শুরু আমার হলো? ইচ্ছা হলো কলম নিয়ে বসতাম, আঁকা বই খাতা লিখছি, পড়তো মা, কি লিখলি রে দেখি, এই তারপর লিখি 4 লাইন কবিতা, দেখি তো ছন্দে ছন্দে লিখতাম। এই করতে বাহ! করতে হাত চলতে চলতে ম্যাচুরিটি যখন শরীরে চলে আসবে, মাথাতে আসলো, বয়স আসলো, সেই অনুযায়ী ভাষা প্রয়োগটা ব্যাপারটা চলে আসলো। হ্যাঁ, এই করতে করতেই লেখালেখি, এই টুকটাক চলা। মানে এই এটা বেশ সহজাত একটা ব্যাপার আপনার কাছে। হ্যাঁ। একদম, একদম। আমি খুব লেখা ভালো। প্রচুর লিখতাম। আর আমি তখন আগের দিনে আমি খুব চিঠি লিখতাম। চিঠি লিখতাম, এখনকার দিনে মোবাইল ও হোয়াটসঅ্যাপ আচ্ছা। চলে, তখন আমি চিঠি লিখতাম। হ্যাঁ, মানে চিঠি বলতে মাসি, বাহ! মেসো, দাদা, দিদি। আমি প্রচুর পোস্ট কার্ড কিনতাম, 25 পয়সা দিয়ে পোস্ট কার্ড কিনতাম। তখন মা দিত, সে 1 টাকা করে আচ্ছা। দিত মা। হ্যাঁ, খাওয়ার জন্য। তো 75 পয়সা স্কুলে জড়িয়ে কিনতাম, 25 পয়সা দিয়ে টকটকি খেতাম, মনে আছে। 25 পয়সার ঝালমুড়ি। আর 25 দিকে আমার মনে আছে, এখনো আছে। আমরা বলতাম টিকটিকি ডিম। এখনো অনেকে আপনারা হয়তো বলবেন, ছোট ছোট এরকম চকলেট পাওয়া যেত। স্কুল টাইমে একটা দিদা নিয়ে আসতো, বসতো ওখানে, হুম, আমরা কিনতাম টিফিনের সময়। তো 25 পয়সা দিয়ে ওই 10 পয়সা 25 পয়সা 20 পয়সা দিয়ে আমি পোস্ট কার্ড কিনতাম। কিনে আচ্ছা। দাদাকে, দিদিকে চিঠি লিখতাম। আমার লেখালেখি স্বভাবটা তখন ওখানে ছিলই। হ্যাঁ, হাতের লেখা কি করে সুন্দর করা যায়। তো এই আমি খুব লেখালেখি, ওই পোস্ট কার্ডে প্রচুর লিখতাম। যেটা এখনকার দিনে তো আর হয় না, এখন তো সব হারিয়ে গেছে, এখন তো হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন না, চলে আসে। হ্যাঁ, তো এই একদম। ছিল সবাই একটা লেখালেখি। ফোনের হ্যাঁ, মুঠোফোনেই স্কুলে, কলেজে, সবকিছু। ম্যাগাজিনে স্বাগতিক কবিতা দিয়ে একটা আবৃত্তি লিখে দিতাম। এখনো আছে অনেকগুলো। কলেজেও তাই করেছি। নাটক বাহ! লিখতাম কলেজে, কিছু ছোট ছোট। ছোট ছোট ড্রামা হ্যাঁ, হ্যাঁ। লিখতাম, সেটা ক্যারেক্টার গুলো লিখতাম। তো কলেজের বন্ধু বান্ধবরা সবাইকে আমি ট্রেন করতাম, করে কলেজের অ্যানুয়াল ফাংশন বা কলেজে বিশেষ কোনো ওকেশনে সেগুলোকে আমরা ইউটিলাইজ করতাম, ব্যবহার করতাম। একদম, একদম। ভীষণ ভালো, খুবই ভালো। আমাদের এই সেগমেন্টের এবার লাস্ট কোয়েশ্চেন। এই যে আপনি কলকাতাতেও কাজ করেছেন এবং আপনি দিল্লি, বম্বে, পুনে এখানেও কাজ করেছেন। এই যে দুটো জায়গায় কাজের অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা আলাদা। অবশ্যই আমরা এতক্ষণের গল্প শুনে সেটা বুঝতে পেরেছি। এই দুটো জায়গায় কাজের পরে আপনার ভেতরে যে চেঞ্জেস গুলো এসেছে, মানে সেই বদলটা ঠিক কেমন?